বিশ্ব রাজনীতিতে এক চরম লজ্জাজনক অধ্যায়ের সূচনা করেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ অনুসন্ধানে ফাঁস হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এক গোপন কীর্তি। খোদ মার্কিন সামরিক তত্ত্বাবধানে ওমান উপসাগরের বুকে রাতের অন্ধকারে চলছে আন্তর্জাতিক তেল চোরাচালান। আর এই চুরির মিশনে আমেরিকা হুবহু ব্যবহার করেছে ইরানের সেই পুরনো শিপ টু শিপ কৌশল, যা ইরান এতদিন মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিতে ব্যবহার করত। ঘটনার সূত্রপাত পারস্য উপসাগরের প্রবেশদ্বার হরমুজ প্রণালীতে। এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির হাতে। ইরানের চোখ রাঙানি উপেক্ষা করে কোন জাহাজের সাধ্য নেই এই প্রণালী পার হওয়ার। ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হটকারী সিদ্ধান্তের কারণে হরমুজ প্রণালী এখন মার্কিন ও পশ্চিমা মিত্রদের জন্য ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বাধ্য হয়ে উপসাগরীয় অঞ্চলের তেল সরবরাহ সচল রাখতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম শুরু করেছে এক গোপন অপারেশন। রয়টার্স জানিয়েছে, গত মে মাস থেকে শুরু হওয়া এই গোপন মিশনে অন্তত 116টি বিশাল জাহাজ অংশ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং ওমানের সোহার বন্দর সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে দুই জাহাজের বুক মিলিয়ে চলছে এই তেল স্থানান্তর। ধরা পড়ার ভয়ে মার্কিনীদের এই মিশন চলে চরম গোপনে। রয়টার্স 11 জন প্রত্যক্ষদর্শী এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখেছে, গত 11 জুন ওমান উপসাগরে একসঙ্গে 17 জোড়া জাহাজকে পাশাপাশি লেগে থেকে তেল চুরি করতে দেখা গেছে। ধরা পড়ার ঝুঁকি এড়াতে মার্কিন নির্দেশে জাহাজগুলোর পজিশন ট্র্যাকিং ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয় এবং নিয়ে রাখা হয় সমস্ত আলো। এই বিপজ্জনক চুরির তদারকি করে মার্কিন ড্রোন এবং অ্যাপাচির হেলিকপ্টার। কিন্তু চোরের 10 দিন তো সাধুর একদিন। গত 9 জুন এই গোপন মিশন পাহারা দেওয়ার সময় আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ওমান উপসাগরে ভূপাতিত হয়। ঘটনার পর মার্কিনরা দ্রুত বোমা বর্ষণ করে প্রমাণ লোপাটের চেষ্টা চালায়, কিন্তু রয়টার্সের স্যাটেলাইট ক্যামেরা ঠিকই ধরে ফেলে যে যেখানে অ্যাপাচি ক্র্যাশ করেছিল তার পাশেই থরে থরে সাজানো ছিল মার্কিন তেল পাচারের 6 জোড়া ট্যাঙ্কার। এই শিপ টু শিপ কৌশলটি মূলত ইরানের আবিষ্কার। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইরান বছরের পর বছর এটি ব্যবহার করেছে, কিন্তু এখন আমেরিকা এতটাই মরিয়া যে তারা নিজেরাই সেই কৌশল নকল করছে। গ্রিস এবং কুয়েতের কিছু কোম্পানিও বিপজ্জনক খেলায় যুক্তরাষ্ট্রের সহযোগী হয়েছে। তবে মেরিটাইম বিশেষজ্ঞরা বলছেন, ট্রান্সপন্ডার ও আলো বন্ধ করে রাতের অন্ধকারে এই তেল চুরি যে কোনো মুহূর্তে সমুদ্রে বড় সংঘর্ষ বা পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বড় বড় কথা বললেও ভেতরের সত্যটা হলো ইরানকে এখন চরম ভয় পাচ্ছে আমেরিকা। নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমানো তো দূরে থাক, উল্টো এখন ইরানের তৈরি করা চক্র বাহুতে আটকা পড়ে মার্কিন সাম্রাজ্যবাদকে আজ আন্তর্জাতিক তেলের বাজারে টিকে থাকতে চোরাচালানের পথ বেছে নিতে হচ্ছে। সাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।